ডিবিসির ছাড়া জলে প্লাবিত আরামবাগ মহকুমার বিস্তীর্ণ এলাকা, বেশ কয়েকটি গ্রাম জলের তলায় তলিয়ে গেছে। অনাহারে আশ্রয় নিচ্ছেন হাজার হাজার মানুষ। রাস্তার ওপরে আশ্রয় নিচ্ছেন বিভিন্ন উঁচু জায়গায়, তাদেরকে বিভিন্ন জায়গায় রাখা হচ্ছে। কেউ ফ্লাড সেন্টারে আছে, এমনও অনেক জায়গায় ত্রাণ পৌঁছাচ্ছে না, তাদের খোঁজ খবর নেওয়া হচ্ছে না। প্রশাসনের পক্ষ থেকে কোনো খোঁজ খবর নেওয়া হচ্ছে না, ক্ষোভ উগড়ে দিচ্ছেন। আরামবাগ লোকসভার যুব কংগ্রেস নেতা মিরাজুল ইসলাম কি বলছেন তাদের সঙ্গে দেখা করতে গিয়ে, আমরা শোনাবো, দেখুন বিস্তারিত। লোকেশনটা পাঠিয়ে দেবো। আজকে খাবার পাঠাও না, আমরা মনে না, আমি কমপ্লেনটা পাঠাচ্ছি যে এখানে মানুষ আছে, তাদের কোনো খাবার এখনো পৌঁছায় না, আমরা সেটা এসডিওকে জানাচ্ছি। ঠিক আছে, আপনারা জানেন 2024 2,74,925 কিউসেক যে জল ছেড়েছে, সেটা রাজ্য সরকারের কাছে খবর আছে এবং কেন্দ্র সরকারও জানে। তাহলে 18 ঘন্টা হয়ে গেল, এখনো পর্যন্ত যারা জলবন্দী অবস্থায় আছে তাদের কাছে ত্রাণ পৌঁছাচ্ছে না। আরামবাগ মহকুমার বিধায়কগুলো কি করছে? এইদিকে তো নেতারা যখন ভোটে দাঁড়িয়েছিল তখন কে গুগলি খাচ্ছিল, কে মাছ ধরছিল, গরুর গাড়ি করে যাচ্ছিল পাড়ায় পাড়ায়। আজকে বলুন না, খানাকুলে বিভিন্ন এলাকায় বন্যায় মানুষ জলবন্দী অবস্থায় দিন কাটাচ্ছে, তাদের কাছে এখনো পর্যন্ত কোনো ত্রাণ সামগ্রী পৌঁছায়নি। জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আমরা প্রশাসনকে অনুরোধ করব, জাতের ভিত্তিতে নয়, ধর্মের ভিত্তিতে নয়, মানুষকে ত্রাণ সামগ্রী সকলকে পৌঁছাতে হবে যারা জলবন্দী অবস্থায় আছে। আমরা জানি, আমাদের কাছে ইতিমধ্যে খবর আছে, পুরসুরা বিধানসভার মধ্যে উদনা গ্রাম চারিদিকে জলবন্দী অবস্থায় মানুষ দিন কাটাচ্ছে। সেখানে লাইট নেই, কারেন্ট নেই, সেখানে পানীয় জলের মানুষ জলবন্দী অবস্থায় রয়েছে, সেখানে এখনো পর্যন্ত কোনো ত্রাণ সামগ্রী পৌঁছায়নি। পুরসুরা বিধানসভার বিধায়ক তিনি মোটা পেট নিয়ে ঘুরলে হবে? সে বড় বড় ডায়লগ মারছে। আজকে বিধানসভা, তারিত বিধানসভার মানুষ জলবন্দী অবস্থায় আছে। উদনা গ্রাম একটা সংখ্যালঘু এরিয়া বলে সে কি সেখানে ত্রাণ সামগ্রী পৌঁছাতে পারে না? কেন পৌঁছায়নি? সরকারের মাধ্যমে, পঞ্চায়েতের মাধ্যমে সে পৌঁছাতে পারে, সে একজন বিধায়ক, কেন সেখানে পৌঁছায় না আমাদের প্রশ্ন। এবং জাতের ভিত্তিতে আমাদের কাছে অভিযোগ আছে, আমরা খবর নিচ্ছি আমাদের বিভিন্ন এলাকা থেকে, জাতের ভিত্তিতে, ধর্মের ভিত্তিতে কি বেশ কিছু কিছু জায়গায় ত্রাণ পৌঁছানো হচ্ছে। এবং পলিটিক্যাল বিভিন্ন পার্টির নেতারা আছে, তারা পার্টি পলিটিক্যাল দেখছে যে কে কোন পার্টি করে, তাদের মুখ দেখে দেখে ত্রাণ সামগ্রী অনেককে দিচ্ছে বিভিন্ন জায়গায়। এর আগে আমরা দেখেছি। আমরা প্রশাসনের কাছে অনুরোধ করব যাতে এই ধরনের কাজ না হয়, সমস্ত মানুষ বন্যার ত্রাণ যেন পায়। জলবন্দী মানুষ, সমস্ত মানুষ, খানাকুলে বনহিজলি গ্রাম ডুবে গেছে, সেখানে মানুষ বেরোতে পারছে না। মারোখানা পুরো অঞ্চল ডুবে গেছে, বেরোতে পারছে না। এইদিকে তোমার ঠাকুরনী অঞ্চলে, সেখানে আমরা খবর নিয়েছি, সেখানে মানুষ বেরোতে পারছে না। এইরকম সারা আরামবাগ মহকুমা জুড়ে বন্যার পরিস্থিতি, ভয়ঙ্কর বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে। সরকারের কাছে 18-20 ঘন্টার আগে খবর ছিল যে 2,74,925 কিউসেক জল ছাড়া হয়েছে। তাহলে সরকার এখনো পর্যন্ত কেন তার পদক্ষেপ নেয়নি? এটা আমাদের জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে প্রশ্ন। এবং প্রশাসনের কাছেও আমরা অনুরোধ করবো, জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে, জাতের ভিত্তিতে নেই, ধর্মের ভিত্তিতে নেই, কোনো পলিটিক্যাল কালার দেখান বিষয় নয়, সমস্ত মানুষকে ত্রাণটা পৌঁছে দিতে হবে যেখানে যেখানে জলবন্দী অবস্থায় মানুষ বসবাস করছে। প্রশাসনের কাছে আমার অনুরোধ, এবং আমি হোয়াটসঅ্যাপেও আমি আরামবাগ এসডিও ম্যাডামের কাছে কমপ্লেন করব। আমরা দেখেছি, আমরা শুনতে পাচ্ছি, এবং আমরা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমরা খবর নিচ্ছি। জলবন্দী মানুষ যেখানে আছে সেখানে কোনো রকম ত্রাণ পৌঁছাচ্ছে না। এই কি চলছে প্রশাসন? ঠিক আছে, ধন্যবাদ।